মা ছাড়া এগুলো কখনো কেউ করবে না, সেটা আপনার জন্য হোক, আমার জন্য হোক, কিংবা আমার সন্তানের জন্য হোক। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে উঠেছি, আমি অনেকটা পরে উঠেছি। মা উঠে হচ্ছে আটা সিদ্ধ করে ফেলেছে, সবজি কেটে ফেলেছে। তো আমি হচ্ছে সবজিটাকে রান্না করে নিচ্ছিলাম। তো কালো জিরা সরিষা ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য, একদম সিম্পলভাবেই করব, কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করব না। তো সবজিটা করে নিচ্ছি একদম হালকা পাতলা করে। তো মা মানে আটাটাকে মাখছে আর কি, রুটি বানাবে। তো যার কারণে হচ্ছে সবজিটাকে আমি করে নিলাম। তো সবজিটা হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল করেই সবজিটা নামাবো। তো এই সবজিটা দিয়ে কিন্তু রুটি খেতে অনেকটা মজা হয়। তো অনেক সময় পেঁপে দিয়েও করা যায়, কুমড়ো দিয়েও করা যায়। তো আমি তো যেহেতু পেঁপে খাই না, তো যার কারণে কুমড়ো দিয়েই করা হয়েছে। আর ভাজি সকালে দেখা যায় খেলে একটু গ্যাসের সমস্যা হয়, যার কারণে সবজি করে নিলাম আজকে। তো সবজিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রুটিগুলো করে নেব। মা হচ্ছে রুটিগুলো আমাকে বানিয়ে দিচ্ছিল, আমি বললাম যে আমি করে দিই। যেহেতু সকাল থেকে মাই সব কিছু গুছিয়েছে, আমি শুধু হচ্ছে উঠে সবজিটাকে করলাম। অ্যাকচুয়ালি রান্না থেকে গুছানোটাই কিন্তু অনেক বেশি কষ্ট, আর এগুলো দেখা যায় মারাই করে থাকে ছেলেমেয়েদের জন্য আর কি। তো অ্যাকচুয়ালি মা আসার পর থেকে আমার কিন্তু তেমন কোনো কাজ করতেই হয় না, দেখা যায় একটু কাজ করলে মাই বেশিটা করে। আর যেটুকু করি দেখা যায় মার হেল্পটাই বেশি থাকে। আসলে সব মারাই এরকমটা হয়ে থাকে, কখনোই চায় না তাদের সন্তানরা কষ্ট পাক। আর যদি একটু কোনো অসুস্থতা কোনো থাকে, তাহলে তো মারা সব থেকে বেশি করে। আর মা ছাড়া কখনোই কেউ আপনার অসময়ে বলেন, যে সময় বলেন না কেন, মুখে খাবার দেওয়ার মতো আর কেউ থাকে না। তো আমি রুটি সবজিটা করে নিলাম, একটু রং চা করে নিলাম আদা দিয়ে। তো আমাদের খাবার কিন্তু রেডি, আর আমরা কিন্তু সবাই রং চাটাই খাই। তো তারপরে আমি রিয়নকে নিয়ে সব কাজ বাজ গুছিয়ে রিয়নকে নিয়ে স্কুলে গেছিলাম। তো রিয়নকে স্কুলে দিয়ে এসে দেখলাম যে মা রান্না করে ফেলেছে। তো মা হচ্ছে মাছ ভাজি করেছিল, তারপর হচ্ছে ইলিশ মাছের লেজগুলোকে ভাজি করে রেখেছিল, তরকারিতে দিলে কেউ খেতে চায় না। ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছিল, হাঁসের ডিম দিয়ে রান্না করেছিল, আলু দিয়ে। আর হচ্ছে রান্না করেছিল শাক, রান্না করেছিল, এটা হচ্ছে পিপল শাক, পুঁটি মাছ দিয়ে রান্না করেছিল। তো সব কিছু মাই রান্না করেছে, আমি দেখা যায় কিছুই করে দিইনি। তো অ্যাকচুয়ালি মা না থাকলে কিন্তু এগুলো দেখা সম্ভব হয় না। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো মা সব কিছুই করে রেখেছে, আমি স্কুল থেকে এসে দেখতেছিলাম। তাই আবার উঠে উঠে দেখলাম যে কী কী রান্না হয়েছে। মা থাকলে আসলে শোনাও লাগে না, মা শোনেও না, বলাও লাগে না। মার মতো করে মা কিন্তু ঠিকই রান্নাবান্না করে ফেলে। আর মা না থাকলে কিন্তু এই কাজগুলো আমার করা লাগতো, সব কিছু গুছিয়ে আমারই করতে হতো। তো তারপরে হচ্ছে এখন বিকাল, সারাদিনে আর কোনো কিছু ভিডিও করিনি। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, রিয়নকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, রেস্ট করেছিলাম। এখন বিকাল একটু নুডলস বানাবো। তো তার জন্য আমি হচ্ছে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যেভাবে নুডলসটা রান্না করি সবাই পারে, তো আমি যেভাবে করি সেইভাবেই করতেছিলাম। তো পেঁয়াজটা ভেজে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম এখানে, ডিমটা ভেজে নিলাম। আর অনেক সময় সবজি দিয়েও করি, কিন্তু আমার সবজি দিয়ে আমার রিয়ন খেতে চায় না। আর বাচ্চারা থাকলে দেখা যায় ওদের কথা মাথায় রেখে সব কিছু করতে হয়। ওই মারা যেরকমটা করে আর কি, বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদের মারাও করেছে, আমরাও করতেছি। আশেপাশে যারা মারাই আছে প্রত্যেকেই ছেলেমেয়ের কথা ভেবেই সব কিছু করে। তো একটা মরিচ কেটে দিচ্ছি, তাও রিয়নের পাতে পড়লে রিয়ন তো রেগে যাবে। তো ওকে উঠিয়ে দেওয়ার সময় মানে বেছে বেছেও তুলে দিতে হবে। আর রিয়ন ঝাল খায় না তা নয়, কিন্তু দেখলে একটু বলে ঝাল, এই আর কি। তো মোটামুটি আমরা যা রান্না করি সেটাই রিয়ন খায়, ছোটোবেলা থেকে আমি ওইটাই অভ্যাস করেছি। খাওয়ার প্রতি খুবই অনীহা তার ছোটোবেলা থেকে। তারপর আমরা যেটা রান্না করি সেটাই খাই, ওর জন্য আমার আলাদা করে রান্না করতে হয় না। তো আমি মরিচটা দিয়ে আর ভালো করে হচ্ছে ভেজে নিলাম, পেঁয়াজ, তারপর ডিম আর হচ্ছে মরিচটা দিয়ে এখন মশলাটা দিয়ে দিলাম। নুডলসের সাথে যে মশলাটা থাকে, তো মশলাটা দিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে আমি এখন দিয়ে দেবো কিছুটা সস, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। তো আমার নুডলসটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।